হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে নিজের যে কাজকর্মগুলো আছে সেইগুলো করছি আর কি। আর আজকে হচ্ছে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল বৃহস্পতিবার মানেই যেন আমাদের বাড়িতে একটু এক্সট্রা কাজ থাকে। কারণ পুজোটা তো হয়তো আমরা রেগুলারই করি, কিন্তু আজকে একটু ধোয়া মাজা পরিষ্কার করা এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমাদের থাকে। আর তারই মধ্যে আমার এই গ্যাসে ওভেনটার একটা দিক গেছে একদম অকেজো হয়ে, যার জন্য রান্নাবান্না করতেও ভীষণ দেরি, সব কিছু করতেও দেরি। তো এদিকে খুব তাড়াতাড়ি একটু পেঁয়াজ, বেগুন, কুমড়ো আর উচ্ছেকে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বাড়ির আর সমস্ত কাজকর্মগুলো একদমই হয়ে ওঠেনি, তো সেগুলো করব। তাই জন্য এখানে একটু কাজটা এগিয়ে রাখছি। আর বৃহস্পতিবার মানে এটা একটা এক প্রকার নিয়মই হয়তো হয়ে গেছে যে মাংস রান্না আর কি আমাদের বাড়িতে। আর পিঁপড়ের তো কোনো মানে শেষ নেই, যেটাকে বলা হয়। আগের বাড়িটা হয়তো স্যাঁতস্যাঁতে হতে পারে, কিন্তু এত পিঁপড়ের উপদ্রব সত্যি কথা বলতে কোনো দিনই ছিল না। যে কারণের জন্য এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেও প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব। তো যখন আমি ভাতের চালটা নিতে গেলাম, তখন দেখছি চালের মধ্যে পিঁপড়ে হয়েছে। মানে এক অবিশ্বাস্য ব্যাপার যেটাকে বলা হয়। যাই হোক, সেই জায়গাটায় ভালো করে পরিষ্কার করে আবার সেইখানে চাল, মুড়ি, আটা সমস্ত কিছু। চালের মধ্যে পিঁপড়ে হলে সেটা ধুয়ে চলে যায়, কিন্তু আটার মধ্যে পিঁপড়ে হলে না, সেটা খুব সমস্যাকর একটা জিনিস যেটাকে বলা হয়। যে কারণের জন্য এই জিনিসটাকে একটু মেনটেন করা। আর ওদিকে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এদিকে টেবিল ক্লথটা পেতে নিচ্ছি, কারণ এটা গতকাল দুপুরবেলা এটাকে আমি ধুয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে কি হয়, একটু মানে এর ওপরটা দিয়েই তো আমরা মুছি, আর একটু গন্ধ বেরোয় আর কি। তো যে কারণের জন্য ওটাকে ধুয়ে একদিন পুরো শুকিয়ে তারপর ওটাকে পেতেছি। তবে ওটারও বয়স 2 বছর হতে চললো, ওটাকে এবার পাল্টাতেও হবে। রঙটা একটু ফেডও হয়ে গেছে, তো কিনবো করে ওই গাফিলতিতে কেনা আর হচ্ছে না, যেটাকে বলা হয় আর কি। আর বাইরেটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ পুরো জায়গাটা মোছা না রোজ খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাতে না নিজেরই শরীরটা ভীষণ খারাপ করে। যে কারণের জন্য একটু জল দিয়ে একদিকটা মুছে নিই, আর একদিকটা দিকে পরিষ্কার করে নিই। যেহেতু এদিকে গাছগুলো ছিল, আর ওই গাছের জল পড়ে পড়ে না এই জায়গাটা একটু হলুদ হলুদ দাগও হয়ে গেছিলো। ওই যে আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম, এখানটা ওই হারপিক দিয়ে একটু ভালো করে পরিষ্কার করলাম। আর বৃহস্পতিবার মনে হয় যে পুরো বাড়িটাকে যদি একটু ভালো করে ক্লিন করা যায়, তা বলে কি সারা সপ্তাহ বাড়ি ক্লিন করা হয় না? অবশ্যই হয়। কিন্তু বৃহস্পতিবার মনে হয় যে এই জায়গাটা আর পেন্ডিং রাখবো না, এই জায়গাটাও আর কি ভালো করে একটু পরিষ্কার করে নিই বা মোছামুছি করে নিই আর কি। তো সেটাই আর কি সকাল থেকে হচ্ছে। তো বাইরে মানে বাইরেটাও ভালো করে মোছা হয়ে গেছে, সিঁড়িগুলোও ভালো করে মোছা হয়ে গেছে, আর ঘরটা তো সবার আগে হয়ে গেছে। আর এদিকে রান্নার প্রস্তুতি করতে চলে এসেছি, কারণ বরমশাইকে দিতে হবে হচ্ছে টিফিন। ভাত হয়ে গেছে, ওদিকে হয়ে গেছে হচ্ছে উচ্ছে বেগুন, একটু কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে মাংসর আলুগুলোকে এদিকে ভেজে নিচ্ছি। কারণ রবিবার তো এমনি মাংস হয়ই আর কি। আর রবিবারটা খুব একটা আমাদের বাড়িতে মাংস ভাত হয় না, হয় হচ্ছে ওই বিরিয়ানি আর কি। যেহেতু আমরা বাইরের বিরিয়ানি এখানে কিনে খাই না, তো মন চায় না, মাঝে মাঝে হয়তো কিনিও, কিন্তু সেটা কি ওই এনার্জি দেয় না যে রান্না করতে, যে কারণের জন্যই কেনা। না হলে হয়তো আমরা সেই বাড়িতে বানিয়েই আর কি খাওয়া হয়। তবে পরপর 2টো রবিবারে একদমই বিরিয়ানি বানানো হয়নি। নেমন্তন্ন ছিল বন্ধুর বাড়ি, ওরা এসেছিলো, এরকম করে আর হয়ে ওঠেনি। আর মাংসটা আমি একটু ঝোলঝোলই রান্না করি, কারণ যেদিন মাংস রান্না করা হয় সেদিনকে তো ওই দুপুর রাত্রির সব মিলিয়ে আর কি হয়ে যায়, যে কারণের জন্য। আর এখন আমার ওই যে বন্ধুর বাড়ি, ওদের বাড়িতেও একটু আধটু পাঠানোর ইচ্ছা করে, কারণ ওরা প্রায় দিনই আমার জন্য যেটাই আর কি নতুন করে কিছু বানায় সেটাই আর কি ও আমার জন্য পাঠিয়ে দেয়। যে কারণের জন্য আজকেও ভাবলাম সকাল সকাল একটু চিকেন রান্না করব। আর বরমশাই তো একদম ওদের অফিসের সামনেই একদম বলতে পারো ওদের বাড়িতে আর কি। যে কারণের জন্য আমি বললাম যে একটু দিয়ে দেবে, তো ও বললো হ্যাঁ দিয়ে দেবো। সে কারণে কোনো অসুবিধাই রইলো না। তো এই যে আমার চিকেনের হ্যাক করা ঝোল হয়েও গেছে, কারণ দুপুরের জন্য বরমশাই টিফিনের জন্য ওদেরকে দেব। তো সব মিলিয়ে মিশিয়ে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিটই বলতে পারো। তো রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে।
এবার চান করে করব হচ্ছে পুজোটা। আর বৃহস্পতিবার এর আগে আর একটা ব্লগে আমি শেয়ারও করেছিলাম। বৃহস্পতিবার এখানে যত এই কাপড় থাকে ঠাকুরের, মানে শাঁখটাকেও যে কাপড়টার ওপরে রাখি, এবং একটা এক্সট্রা সুতির কাপড় থাকে যেটাতে তেল হাত মোছা বা যেগুলো ধোয়াধুয়ি করা হয় সেগুলো মোছা হয় আর কি। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পরিষ্কার করা। আর আমি বৃহস্পতিবার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরগুলোকে একটু মুছে নেওয়ার। এই যে ঠাকুরের পেছন দিকটাতেই যে জানালাটা দেখছেন, ঝড় দিক আর না দিক ধুলো কিন্তু খুব অল্প পরিমাণেই আসে, যতই নেট লাগানো থাকুক আর যতই জানালাটা বন্ধ থাকুক। সেক্ষেত্রে আমি প্রত্যেক বৃহস্পতিবার এগুলোকে একটু মুছে পরিষ্কার করে নিই। আর আগের বৃহস্পতিবার এখানে কাপড়গুলোকে পাতা হয়নি, কারণ বাড়ি থেকে এসে না আর কিছু করতে মন চায় না। তখন মনে হয় যে মানে এক তো মন খারাপ থাকে, তারপর যত পৃথিবীর অলসতা সব কিছু ঘাড়ের মধ্যে চেপে বসে আর কি, যে কারণের জন্য হয়ে ওঠেনি। তবে এই বৃহস্পতিবার একদম জোর কদমে লেগে পড়েছি ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করতে। আর মন্দিরেও গেছিলাম, সেখান থেকেও বেশ কিছু ফুলও নিয়ে এসেছি। আর এখানে মানে আমরা এই কিছুদিন আগে যখন কালী পুজো হয়েছিল আমার বাড়িতে, আমরা মেনলি হাওড়া ফুল মার্কেট থেকেই ফুল নিয়ে আসি, যেখানে ফুলের দাম আগে নিত হয়তো 20 টাকা কিলো, এখন নেয় হচ্ছে 30 টাকা কিলো। সেখানে আমাদের এখানে ওই কুঁচো ফুলের দাম হচ্ছে 200 টাকা কিলো। মানে আমি যখন আগের দিন বাজারে গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ফুলের দোকানটাও তোমাদের সাথে শেয়ার করব। সেখানে কুঁচো ফুল অনেক রকমের ফুল ছিল। তো যখন আমি জিজ্ঞাসা করলাম তখন বললো 250 গ্রামের দাম হচ্ছে 50 টাকা। মানে ফুলের দাম শুনে তো আমি মাঝে মাঝে ভুলে যাই যে কত করে কিলো হয় আর কি। তো যাই হোক, সেটা দরকার পড়ে না। যেদিন মন্দির থেকে ফুল নিয়ে আসি সেটা দিয়েই পুজো করি। কোনো দিন যদি সকালবেলা উঠতে না পেরে মন্দিরে না যাই, তখন আমার ছাদের যে গাছগুলো আছে সেই গাছের যে ফুলগুলো হয় সেগুলো দিয়েই আমার চলে যায়, কোনো অসুবিধা হয় না। হয় হচ্ছে শীতকালে অসুবিধা, তো অতটাও কিছু আমি মনে করি না, কারণ আমরা থাকি বাইরে। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা কাছে হলেও রোজ হেঁটে যাওয়া বা হেঁটে আসাটা সম্ভব হয় না মেন রোড দিয়ে, যে কারণের জন্য অতটা মাথা ঘামাই না। ফুল হলেও পুজো করি, ফুল না হলেও আর কি পুজো করি। তবে বৃহস্পতিবার বা কোনো রকম কোনো ওকেশান হলে তখন মনে হয় যে না, যদি একটু ফুল পাওয়া যেত, এই আর কি একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ওদিকে শিব ঠাকুরকে চান করানো হয়ে গেছে, আর এদিকে ঠাকুরের যে খাবারটা সেটাকে এখানে বেড়ে নিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। এরপর ফুলগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঠাকুরের কাছে সাজিয়ে দেবো। এত ভালো লাগে জবা ফুলগুলো, আর জবা ফুলের এই যে কালারটা দেখছেন, এই কালারটা আর কি এখন প্রত্যেকটা বাড়িতে দেখি, প্রত্যেকটা রাস্তাঘাটে মানে লাল জবার পরিমাণ কমে গেছে, এই জবা গাছটার পরিমাণ বেড়ে গেছে। কিন্তু এই জবাটা খুব একটা আগে দেখতে পেতাম না। আমি তো বিয়ের আগে খুব কম দেখেছি বললেই চলে, বা দেখিনি বললেই চলে আর কি। তবে ওই যে মন্দিরে যাই, সেই মন্দিরে এই জবা গাছ প্রচুর পরিমাণে, আর লাল জবা গাছ সেক্ষেত্রে কিন্তু অনেক কম। 3-4টে লাল জবা হলে 10 থেকে 15টা হচ্ছে এই জবা গাছ আর কি। তো যাই হোক, এদিকে পুজোটা করে নিচ্ছি, আর ওদিকে বাইরে তুলসীতলাটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব, যদিও অনেক দিন পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করিনি আর কি। তবে এখন খুব বেশি জল দিই না, তো অল্প যতটা পরিমাণ জল লাগে আর কি ততটা পরিমাণেই জল দিই। ভীষণ ভালো লাগে সকাল সকাল পুজোর করে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করে মনটা না একদম ভালো হয়ে যায়, যেটাকে বলা হয়। তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের জায়গাটা আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে বরমশাই ম্যাগি খাচ্ছে, আর এদিকে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওর টিফিন গোছাচ্ছি, আর ওই যে বন্ধুর বাড়িতে একটু চিকেন পাঠাবো বলেছিলাম সেটাকেও একসঙ্গে রেডি করে নিচ্ছি। তবে আজকে ভীষণ গরম, আর গরমে এই তরকারিটাও আজকে ভীষণ গরম, কারণ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাংস হলে ওটা একটু দেরি হয়, আর যেহেতু আমার এখন একটা মানে গ্যাসের ওভেন একটা কাজ করছে, সেক্ষেত্রে ভীষণ প্রবলেম আর কি। তো এদিকে ভাত বেড়ে রেখে দিয়েছিলাম, আর ওদিকে উচ্ছে বেগুন আলু যেটা আগে ভেজেছিলাম সেটা তো বেশ অনেকটা আগেই ভেজেছিলাম, তো সেই কারণের জন্য ওটাকেও এদিকে রেখে দিয়েছি। তো ব্রেকফাস্ট সেরে সমস্ত কাজকর্ম সেরে এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি, আর বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে টুকটুক করে এবার করতে থাকবো। তো চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আরও তাড়াতাড়ি। টাটা।